আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বিষয় হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা দিক ভালোবাসা, লাভ। এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং এই ভালোবাসা কতভাবে প্রকাশ করা যায় এবং কিভাবে সেটা প্রকাশ করা যায়, কেন সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে দিকটা নিয়ে আলোচনা করব, এখনো আমরা সেই ভালোবাসাতেই আছি এবং সে ভালোবাসার আরেকটা সাইড, সেই সাইডটা হচ্ছে সম্মান প্রদর্শন, রেসপেক্ট। তো সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আজকে। সম্মান প্রদর্শনের ব্যাপারে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা যদি নিজেদেরকে সম্মানিত মুসলিম প্যারেন্ট হিসাবে দেখতে চাই, যে আমরা নিজেরা রেসপেক্টফুল হতে চাই, আমরা চাই যে আমাদের সন্তানরা আমাদেরকে সম্মান প্রদর্শন করুক, তাহলে যেই জিনিসটা আমাদেরকে নিজেদেরকে করতে হবে সেটা হচ্ছে নিজেরা সম্মান প্রদর্শন করা। সম্মান প্রদর্শন করা কথাটা শুনতে অনেকটা সিম্পল মনে হতে পারে, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। আমরা যদি রিয়েলি এটাকে ইন্টারনালাইজ করতে পারি, আমরা বুঝতে পারি যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। আমরা এই সম্মান প্রদর্শনটাকে অনেকটা হচ্ছে গ্র্যান্টেড ধরে নেই, যে হ্যাঁ আমরা তো এটা জানি, আমরা এটা করি। কিন্তু আমরা যদি রিয়েলি আন্ডারস্ট্যান্ড করি যে এই সম্মান প্রদর্শনটা কিভাবে করা সম্ভব, তাহলে আমরা দেখব, যে আমরা খেয়াল করব যে আমরা আসলে এভাবে বড় হই নাই। খুবই দুঃখজনক, কিন্তু খুবই সত্যি একটা কথা। আমরা যদি আমাদের বাংলাদেশি কালচারের কথা চিন্তা করি, তাহলে কখনো রেসপেক্টেড হয়ে বড় হওয়া কী জিনিস সেটা অনেক সময়ই আমরা আসলে চারিপাশে দেখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সন্তান হচ্ছে একটা আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করে আমাদের কাছে এটা দিয়েছেন। এটা আমাদের চয়েস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চয়েস, যে আল্লাহ আমাকে কী ধরনের সন্তান দিবেন। সেই সন্তান যে ধরনেরই হোক না কেন, ছেলে হোক, মেয়ে হোক, বুদ্ধিমান হোক, বোকা হোক, অসুস্থ হোক বা সুস্থ হোক, যাই হোক না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্বাচিত করেছেন এবং আমাদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন তাদেরকে বড় করার জন্য। সো আমাদের বাচ্চাদেরকে আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদেরই একটা অংশ তারা, এবং তারা হচ্ছে জন্মসূত্রে আমাদের থেকে তাদের জন্ম হয়েছে, সো উই হ্যাভ হোল অথরিটি অন দ্যাম, এবং আমরা যা বলবো তাই তারা করে যাবে, সেটা আসলে ঠিক না। যদিও তাদের জন্ম হয়েছে বাবা মা থেকে, কিন্তু তারা নিজেরা হচ্ছে এক একটা এন্টিটি। তাদের একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে এবং সেই ইন্ডিভিজুয়ালিটির কারণেই তারা আমাদের কাছে দাবি করে, যদিও আমরা বাবা মা, কিন্তু আমাদের কাছে তারা দাবি করে যে তারাও কিছু সম্মান পাবে। সো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন দেখা যাবে যে আমরা এমন একটা এনভায়রনমেন্ট অথবা পরিবেশ তৈরি করতে পারবো, যেখানে রয়েছে ভালোবাসা, যেখানে রয়েছে রাহমা, কম্পেশন, যেখানে রয়েছে মিউচুয়াল রেসপেক্ট, একে অপরের প্রতি সম্মান, যেটা হচ্ছে সেখানে ফ্লারিশ করবে, সেটা বাড়বে দিনের পর দিন। এবং সেটা যত বাড়বে, যত সুন্দর হবে আমাদের ফ্যামিলির স্ট্রাকচারটা, তত সুন্দর হবে, আমাদের বন্ধনটা তত মজবুত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে আমরা শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকে আমাদের প্রয়োজন পূরণের হাতিয়ার বা অথবা আমাদের ইচ্ছা পূরণের মাধ্যম মনে করব না। আমরা দেখি যে আমাদের বাবা-মা অথবা তার আগে যা যেই সিলসিলাটা আমরা দেখে এসেছি, যে যেইভাবে এটা চলে এসেছে, যে বাবা-মা সন্তান, সো তোমার কাজ হচ্ছে বাবা-মার যা এক্সপেকটেশন রয়েছে সেটা ফুলফিল করা। বাবা-মা যা ইচ্ছা করে সেটাই তোমাকে করতে হবে। তোমার নিজের কোনো সে থাকবে না। সুবহানাল্লাহ, আমরা দেখি যে বাবা-মা বলেছে যে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে। সেখানে সন্তানের ইচ্ছা কি সেটা বিন্দুমাত্র দাম কিন্তু কখনো দেওয়া হয় নাই। যদিও বাবা-মা মনে করেন যে তাদের ভালোর জন্য বলা হয়েছে বা তারা তাদের ভালোটা চিন্তা করেই এই পরামর্শটুকু দিয়েছেন। কিন্তু বাবা-মার ইচ্ছা পূরণ করার জন্যই, যে বাবা অথবা মা তারা ডাক্তার হতে চেয়েছিলেন, সেজন্য হতে পারেন নাই, সেজন্য সন্তানের উপরে সমস্ত প্রেশার তারা চাপিয়ে দিচ্ছেন, অথবা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, সেই ইচ্ছাটা সন্তানকে দিয়ে পূরণ করাচ্ছেন।
এই যে অ্যাটিটিউডটা, সেই অ্যাটিটিউডটাই হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। সো আমাদের অ্যাজ এ প্যারেন্ট চিন্তা করতে হবে যে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে যেন নিজেরা ভ্যালুড ফিল করে। তারা যাতে বুঝে যে হ্যাঁ, তাদের যে মনস্তত্ত্ব, তাদের যে অবস্থা, তাদের যে চিন্তাভাবনা সেটা বাবা-মা হিসেবে আমরা বুঝতে পারছি। সো সন্তানকে সম্মান করার মানে কি? সন্তানকে সম্মান করার মানে যে তাকে মাথায় নিয়ে রাখবো, তার পায়ে ধরে সালাম করব সেটা কিন্তু না। যে সন্তানকে সম্মান করার মানে হচ্ছে সে ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তিত্ব। সে নিজে একটা ব্যক্তিত্ব। সে আমার চেয়ে সেপারেট। সে একজন মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল একটা সৃষ্টি, এই জিনিসটা আমরা মনে রাখবো। এবং যদিও সে আমার সন্তান, কিন্তু তার নিজস্ব ফিলিংস রয়েছে, মতামত রয়েছে, তার নিজস্ব কাজ করার সামর্থ্য রয়েছে এবং নিজের কিছু অধিকার রয়েছে। রেসপেক্ট মানে হচ্ছে আমরা রিকগনাইজ করব, আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চা আমার থেকে জন্ম হয়েছে দেখেই আমার সমস্ত দাবি পূরণ করতে হবে, এটা ঠিক না। সো আমাদের এমন কোনো অধিকার নাই বাবা মা হিসাবে বাচ্চার কাছ থেকে আশা করা বা তাদের কাছ থেকে দাবি করা এমন কিছু যে আমি তোমার প্যারেন্টস, সুতরাং তোমাকে এটা করতেই হবে। সো এটাই হচ্ছে ইসলামিক প্যারেন্টিং। ইসলামিক প্যারেন্টিং কখনো কোনো কিছু চাপিয়ে দেয় না সন্তানের উপরে। সো এটা ফর মুসলিম প্যারেন্টস আমরা দেখব যে ইটস এ হার্ড পিল টু সোয়ালো, যে খুবই কঠিন এই জিনিসটাকে হজম করা যে হ্যাঁ, আমার বাচ্চা, আমার কোনো দাবি থাকবে না, এটা কি ধরনের কথা। কিন্তু ইসলাম আমাদেরকে কি বলে সেটা আমরা চিন্তা করব। এখানে আমার নিজের মন গড়া কোনো কথা এখানে বলছি না। সো আমাদের প্যারেন্টস হিসাবে হচ্ছে আমরা চিন্তা করব যে তাদের কাছ থেকে আমরা আনুগত্য চাই এবং তাদের কাছ থেকে সম্মানের ব্যাপারে আমরা অত বেশি খেয়াল কিন্তু দেই না, যে আমাদের সার্বক্ষণিক তাদের আনুগত্য আমরা তাদের কাছ থেকে আশা করে থাকি। সো একটা ট্রুলি রেসপেক্টফুল অ্যাপ্রোচ যদি আমরা চিন্তা করি প্যারেন্টিংয়ের, তাহলে হচ্ছে দুইটা মানুষের মধ্যে রেসপেক্ট তখনই আসবে যখন এই জিনিসটাকে ঠিকমতো নার্চার করা হয়, যখন এটাকে ঠিকমতো পরিচর্যা করা হয়। তাহলে দেখা যাবে যে ওভার টাইম এটা সুন্দরভাবে পরিস্ফুটিত হবে এবং আপনার বাচ্চা আপনাকে সম্মান করবে আনকন্ডিশনালি যখন সে দেখবে যে তার সামনে এই মডেলটা রয়েছে। অর্থাৎ তার সামনে সে দেখবে যে কিভাবে এই রেসপেক্টটা শো করা হয়েছে এবং সেইখান থেকে সে বাচ্চাটা সেটা তার জীবনে ধারণ করতে পারবে। সো আপনার বাচ্চা আপনাকে তখনই সম্মান প্রদর্শন করবে যেটুকু আপনি প্রাপ্য, যখন সে দেখবে এবং তার লাইফে এক্সপিরিয়েন্স করবে যে হোয়াট রেসপেক্ট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক। সো আপনি যতটুকু আপনার বাচ্চাকে সম্মান করবেন, আপনার বাচ্চাও দেখা যাবে আপনার সাথে সে ধরনের সম্মান শিখছে এবং সম্মান আপনাকে করতে পারছে। সো রেসপেক্টটা, সম্মান প্রদর্শনটা হচ্ছে টু ওয়ে, যে দুই দিকের থেকে এটা হতে হবে। এবং আমি যখন আমার বাচ্চার কাছ থেকে সম্মান আশা করছি, তার মানে হচ্ছে আমাকে আমার বাচ্চাকে সম্মান দেখাতে হবে। এবং ইসলাম আমাদেরকে এটাই শিখায় যে বাচ্চাকে রেসপেক্টফুলি আপব্রিং করতে হবে আমাদেরকে। এই ব্যাপারে আমরা একটা হাদিস দেখতে পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কন্যার যেই সম্পর্কটা সেটা আমরা দেখতে পাই, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাদৃশ্য এত বেশি ছিল যে আচার ব্যবহার কথাবার্তা সমস্ত কিছুতে, যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কপি করতেন। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি মডেলটাকে, রোল মডেলটা হচ্ছে তার বাবা এবং তাকে হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পুরোপুরি অনুসরণ করতেন। কিরকম অনুসরণ করতেন দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখনই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসতেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সম্মান দেখিয়ে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, দেখেন সম্মানটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শো করছে এবং সেই জিনিসটাই আমরা পরে দেখব কিভাবে প্রতিফলিত হচ্ছে। তিনি তাকে স্বাগতম জানাতেন, এমনভাবে জানাতেন যে ওয়ার্ম ওয়েলকাম, যে মানুষের মন ভরে যায় এমনভাবে তাকে চুমু দিতেন এবং তাকে তার পাশে বসাতেন। তাহলে এই যে জিনিসটা, এই যে ম্যানারটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু দেখেছেন এবং দেখার কারণেই কি হয়েছে, এটা তার জীবনের অংশ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন, সেম ঘটনা ঘটতো।
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজে দাঁড়িয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরতেন, তাকে স্বাগতম জানাতেন, তাকে চুমু দিতেন এবং তাকে তার পাশে বসাতেন। সো সুবহানাল্লাহ, যে আমরা দেখি যে কিভাবে এটা তারা আজীবন কন্টিনিউ করে গিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় সেই সময়ও হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন, তিনি তাকে গ্রিট করলেন, সালাম দিলেন, তাকে চুমু দিলেন এবং এই যে রোল মডেলিং আমরা দেখতে পাচ্ছি এখানে, যে বাবা যেভাবে আচরণ করেছে সন্তান সেটাই পিক করেছে। সো সম্মান জিনিসটা আসলে এভাবেই আসবে, যে আমি আমার বাচ্চার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো, তাদেরকে সারাক্ষণ ধিক্কার দিব, তাদের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ দেখাবো না, তারা ছোট সেটা মনে করে, আর তাদের কাছ থেকে সম্মান আশা করব, এটা আসলেই আমাদের উচিত না। সো এখানে আমরা দেখি যে একটা পারফেক্ট এক্সাম্পল যে কিভাবে বাচ্চা তার প্যারেন্টসের সাথে আচরণ করবে, সেটা আসলে বাচ্চা তার পরিবেশ থেকেই শিখে। সো তার ফার্স্ট স্কুল হচ্ছে তার প্যারেন্টস। এই ফার্স্ট স্কুলে সে যা কিছু শিখছে সেটাই তার স্বভাবের অংশ হয়ে যাচ্ছে। সো আমরা এখানে দেখি যে যেখানে মানুষের মধ্যে কার্টিসির অভাব, স্বাভাবিক ভদ্রতা বোধের অভাব, সেখানে আমরা কিভাবে আশা করব যে আমার বাচ্চাটা রেসপেক্টফুল হিসেবে বড় হবে। আমি আমরা প্যারেন্টস হিসেবে তাদেরকে কতটুকু রেসপেক্ট শো করছি সেটা আসলে আমাদেরকে চিন্তা করতে হবে এবং তাহলেই আমরা দেখব যে সেই বাচ্চার জীবনের মাঝে সেটা প্রতিফলিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সত্যিকারের বিশ্বাসী হচ্ছে যে কখনোই হচ্ছে অন্যের সাথে অন্য মানে বাকবিতণ্ডা অথবা কাউকে অভিশাপ দেওয়া অথবা খারাপ কথা বলা অথবা অশালীন কাজ করা, এগুলোতে কখনোই হচ্ছে ইনভলভ হয় না। সো আমরা একজন মানুষ, একজন মুসলমানের সাথে একজন মুসলমানের যে স্বাভাবিক যে ভদ্রতা আচার ব্যবহার আমরা আশা করি, একজন প্যারেন্ট হিসেবে আমাদের সন্তানের সাথেও আমরা ঠিক সেই জিনিসটাই করব এবং তাহলেই হচ্ছে সন্তান এই কাজগুলো দেখে শিখবে। সো বাচ্চার মাঝে আমি যেভাবে যেই জিনিসটার বীজ বপন করব, ঠিক সেই জিনিসটার গাছই বের হয়ে আসবে। সো আম গাছে আপেল ধরবে না, সেরকমভাবে আমি বাচ্চাকে একটা জিনিস শিখাবো, বাচ্চা সারাক্ষণ চোখের সামনে একটা জিনিস দেখবে আর তার জীবন গড়ে উঠবে একদম ভিন্নধর্মী, সেটা আমরা চিন্তা করতে পারি না। সো আমাদেরকে তাদের সামনে হচ্ছে নিজেদেরকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে হবে, যেই জিনিসটা হচ্ছে আমরা তাদের কাছে চাচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মানের সাথে ট্রিট করো, তাদেরকে ভালো ব্যবহার শিখাও এবং যদি এটা করো তাহলে তোমরা ক্ষমা পেতেও পারো। তো সুবহানাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যাতে সন্তানদেরকে সম্মান প্রদর্শন করি। এখানে বাচ্চাকে সম্মান প্রদর্শন করা অথবা বাচ্চাকে সম্মান প্রদর্শন করানো শিখানোর ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট। সো ফার্স্ট জিনিস যেটা খুবই আশ্চর্য লাগছে শুনতে, যে আমার নিজেকে নিজে সম্মান করব, আত্মসম্মান বোধ যত জাগ্রত হবে তত বেশি আমার বাচ্চার প্রতি আমি সম্মান দেখাতে পারবো এবং বাচ্চা আমাকে সম্মান দেখাবে। সো এটা হচ্ছে যে প্যারেন্টিংয়ের ফার্স্ট জিনিস, সেটা হচ্ছে রেসপেক্ট অ্যান্ড কেয়ার ফর ইউর সেলফ, যে আমার নিজের জন্য নিজেকে সম্মান প্রদর্শন করা, সেলফ কেয়ার এবং সেলফ রেসপেক্ট, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মা হিসাবে স্পেশালি ফর মাদের জন্য বলবো যে সেলফ কেয়ার অ্যান্ড সেলফ রেসপেক্ট, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আমরা এস্টাবলিশ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে আশা করা কঠিন যে বাচ্চাও আমাকে সম্মান করবে। সো আমি আমার বাচ্চার কাছ থেকে আশা করছি যে সে আমাকে সম্মান দেখাবে, অথচ আমার নিজের প্রতি এতটুকু সম্মান নাই, তাহলে সেটা আসলে আশা করা উচিত না। সো ফার্স্টেই আমরা বলেছি আমাদের নিজেদেরকে মডেল হতে হবে এবং সেটা শুরু হবে নিজেকে দিয়ে। সো এই নিজেকে দিয়ে সম্মান, সেলফ রেসপেক্ট মানে জিনিসটা কি? সেই সেলফ রেসপেক্ট জিনিসটা হচ্ছে যে আমি নিজের কাছে ক্লিয়ার হতে হবে যে অন্যের কাছ থেকে আমি কি ধরনের ব্যবহার আশা করছি। সো নিজের জন্য একটা ক্লিয়ার বাউন্ডারি থাকা, আমার সময়, আমার শরীর, আমার নিজস্ব স্পেস,
এই ব্যাপারগুলোতে নিজস্ব একটা ক্লিয়ার বাউন্ডারি যদি না থাকে, তাহলে আমি নিজেকে রেসপেক্টফুল পারসন হিসাবে কখনো তৈরি করতে পারবো না। সো দ্যাট মিনস হচ্ছে আমি যে বাউন্ডারি সেট করব, সেই বাউন্ডারিটার আমি ফার্মলি এবং কাইন্ডলি স্টিক থাকবো। সো দ্যাট মিনস আমার ২ টা জিনিস এখানে, যে আমি যেটা মনে করছি যে এটা আমার করা উচিত বা আমি কোরআন হাদিস থেকে শিখলাম, সেটার প্রতি আমি ফার্মলি অ্যাটাচ থাকবো এবং কাইন্ডলি, সেটার জন্য আমি অন্যের সাথে রুড হব না। সো আমি যদি এ ধরনের প্যারেন্ট হই যে হচ্ছে সবসময় অন্যের জন্য স্যাক্রিফাইস করে, আমার নিজের কত কষ্ট হচ্ছে সেটা আমি দেখি না, নিজের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র অন্যের যে ডিমান্ড, অন্যের চাহিদা পূরণ করতে থাকি, এবং আমি আমার নিজের ভালো কোনটা খারাপ কোনটা সেটা বুঝতে না পারি, তাহলে আমি আমার বাচ্চাকে রেসপেক্ট শো করতে পারবো না, সেটা অন্যের জন্যও না, নিজের জন্যও না। সো না, আসলে আমি যদি সেটা করতে না পারি, এটা কোনো ধরনের রেসপেক্টই হলো না। সো এখানে আমরা দেখি যে একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে একজন মা হিসাবে আসলে দেখা যায় যে মা সমস্ত কিছুর উপরে তার সন্তানকে প্রায়োরিটি দিয়ে থাকে। সন্তানের সুখের জন্য দেখা যায় তার শরীরের যে একটা চাহিদা রয়েছে সেটার প্রতি তার খেয়াল থাকে না, সে খেতে ভুলে যায়, সে হচ্ছে বিশ্রাম নিতে ভুলে যায়, তার নিজের জন্য যে একটু আম, আম, সময় দরকার, নিজস্ব সময়, সেই সময়টা দিতে সে ভুলে যায়, এবং যে কারণে দেখা যায় সে টায়ার্ড হয়ে যায় এবং এত ক্লান্ত, শারীরিক এবং মানসিকভাবে এত ক্লান্ত হয়ে পড়ে যে যেটা করা তার অব্লিগেশন, যেটা করতে সে আন্তরিক, সে কাজটাও কিন্তু সে করতে পারে না। আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ই যে তার ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, এবং সে কারণে হচ্ছে মা নিজে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে। আর যখন সে মেজাজ খারাপ হয়ে যায়, তখন হচ্ছে সন্তানের সাথে সে খারাপ ব্যবহার করছে, এবং সেই সন্তান তখন মার কাছ থেকে, বাবার কাছ থেকে হচ্ছে ব্যাড ম্যানার শিখতে পারছে। তখন সে বাচ্চার কাছ থেকে আমরা কিন্তু রেসপেক্ট আশা করতে পারি না। আবার আমাদের সোসাইটি হচ্ছে এরকম, অথবা আমরা যে কালচারাল সিস্টেমে বড় হয়েছি, সেখানে একজন মা যদি নিজের সেলফ রেসপেক্ট বা সেলফ কেয়ারের কথা চিন্তা করে, তাহলে সেটাকে আমরা কখনো পজিটিভলি নেই না। আমরা চিন্তা করি যে হ্যাঁ, একটা বাচ্চা নিজের বাচ্চাকে রেখে সে কিভাবে রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, নিজের বাচ্চার কথা সে কিভাবে খেয়াল করছে না, যে একজন মা সন্তানকে রেখে তার সেলফ কেয়ারের জন্য একটু সময় দিবে, সেটা কখনো চিন্তা করতে পারে না। অথচ এই কাজটা কিন্তু ভাগ করে নেওয়ার কথা, যে একজন বাবা সে যেমন ব্যস্ত থাকে, তাকে যেমন পর্যাপ্ত বিশ্রামের সময় দিতে হবে, একজন মা তাকেও হচ্ছে পর্যাপ্ত বিশ্রামের সময় দিতে হবে, এবং এই কাজটা মা বাবা দুজনই আসলে ভাগ করে নিতে পারে। কিন্তু মা হচ্ছে ঘুমাবে, বিকালের দিকে একটু রেস্ট নিবে, সেই জিনিসটা হচ্ছে সবার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়। অথবা সে হচ্ছে সারাদিন সংসারে কাজ করার পরে সপ্তাহে ১ দিন বা মাসে ১ দিন তার ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে যাবে একা, সেই জিনিসটা হচ্ছে খুবই আশ্চর্যজনক আমাদের চোখে। তার কারণ হচ্ছে এই সেলফ কেয়ার এবং সেলফ রেসপেক্টের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আসলে আমাদের সমাজের মধ্যে নেই। সো আমাদেরকে অ্যাজ এ প্যারেন্ট, বাবা এবং মা দুজনের জন্যই যে আমাদের নিজেদের জন্য কিছু সময় আসলে রাখতে হবে, যেই পার্টটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ এবং তার সে ব্যক্তির মাঝে। সেটা হতে পারে আমার স্পিরিচুয়াল নারিশমেন্টের জন্য, এটা হতে পারে আমার ফিজিক্যাল এবং মেন্টাল ব্রেকের জন্য, যে আমাকে কিছুটা সময় নিজের জন্য দিতে হবে। এবং একটা বাচ্চা যখন বড় হবে এটা দেখে যে বাবা মা তাদের মধ্যে সেলফ রেসপেক্ট রয়েছে, তখনই দেখা যাবে যে তার মধ্যেও সেটার প্রতিফলন ঘটবে। এখানে আগেই বলেছি যে এই বাচ্চাটা হচ্ছে আমাদের কাছে আমানত, এবং একদিন এই বাচ্চা আল্লাহর কাছেই ফিরে যাবে, এবং আমিও আল্লাহর কাছে ফিরে যাব। সো তখন আল্লাহর কাছে আসলে আমাকে জবাব দিতে হবে যে আমি কতটুকু নিজের যত্ন করেছি, কারণ আমার পুরো বডিটাই হচ্ছে আল্লাহর কাছ থেকে একটা আমানত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে দিয়েছেন, আমার শরীর এবং মনকে। তো আমি কতটুকু সে আমানতের রক্ষণাবেক্ষণ করেছি, অন্যদিকে আমি কতটুকু আমার সন্তানের রক্ষণাবেক্ষণ করেছি বা তাদের টেক কেয়ার করেছি। সো এটা একটা ডেলিকেট ব্যালেন্স, বাট এটা যখন আমরা প্র্যাকটিস করব, তখন এটা করা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে আমাদের জন্য, যদি আমরা জানি যে আমাদের আসলে কি করা উচিত। সো
এটা আমাদেরকে আ চিন্তা করতে হবে যে রিয়াল রেসপেক্ট যেটা, সেটা হচ্ছে যে অন্যের যে সম্মান, সে সম্মানের প্রতি খেয়াল রাখবো, তার মর্যাদার প্রতি খেয়াল রাখবো, তাদের যে রাইট, তাদের যে বাউন্ডারি রয়েছে, সেটাও আমরা চিন্তা করব। সো আমরা যখন সন্তানকে শিখাবো এটা, তখন সেটা তাদের নিজেদেরকে রেসপেক্ট করা যেমন শিখাবো, বাবা-মাকে রেসপেক্ট করা শিখাবো এবং সাথে, সাথে আশেপাশে যারা রয়েছে তাদের সবাইকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় সেটাও আমরা শিখাবো এবং এই জিনিসগুলো সন্তান দেখে দেখেই আসলে শিখবে। সো এখানে আমরা জানি যে অ্যাজ এ মুসলিম আমরা কখনো একা, একা বড় হতে পারি না। আমাদের একটা কমিউনিটি লাগবে। যে কমিউনিটির কথা কোরআনে হাদিসে বারবার বলে দেওয়া হয়েছে। সো অ্যাজ এ কমিউনিটি আমরা একজন আরেকজনকে কিভাবে সম্মান প্রদর্শন করব সেটাও কিন্তু বাচ্চা আমার কাছ থেকে দেখছে। যে বাচ্চা যখন দেখবে যে আমি আমার আশেপাশে যারা রয়েছে তাদের তাদের আম ব্যাপারে কি ধরনের অ্যাটিটিউড শো করছি, তাদের ব্যাপারে আমি যখন কথা বলছি তখন সেখানে রেসপেক্ট শো করছি কিনা, তখন বাচ্চাও সেই জিনিসগুলো পিক করবে। সো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আনকন্ডিশনালি আসলে কোনো কিছুই করব না। আনকন্ডিশনালি রেসপেক্ট শো করা সেটাও আমরা করব না। আমরা যেই জিনিসটা হার্মফুল সেই হার্মফুল জিনিসটাকে আমরা চিহ্নিত করব এবং সেটা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। সো যে আমরা যদি এমন একটা পরিবেশে বড় হই যে পরিবেশে আমরা শুধু দেখি যে এখানে শুধু আনুগত্য দেখাতে হবে, শুধু কথা শুনতে হবে এবং চুপ করে থাকতে হবে, তাহলে সেই পরিবেশটা আসলে কখনো রেসপেক্টফুল পরিবেশ না। আমরা কখনো আমাদের বাচ্চার কাছ থেকে এটা আশা করতে পারি না যে আমি যা বলবো তাই রাইট এবং তোমার এখানে কোনো কথা বলার অধিকার নাই, কারণ আমি হচ্ছে তোমার বাবা অথবা মা। এখানে বাচ্চা হচ্ছে এটাতে রিঅ্যাক্ট করবে, বাচ্চার ব্রেনে এটা হচ্ছে নেগেটিভলি এফেক্ট করবে এবং সেই বাচ্চা কখনো রেসপেক্টফুল বাচ্চা হিসাবে তৈরি হবে না। সো আমাদেরকে আমরা যখনই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব বা তাদেরকে একজন রেসপেক্টফুল ইন্ডিভিজুয়াল হিসেবে তৈরি করার কথা চিন্তা করব, তখন তাদের যে রাইট সে রাইটের ব্যাপারেও আমরা চিন্তা করব এবং এই সম্মান দেওয়াটাই হচ্ছে ট্রুলি ইসলামিক অ্যাপ্রোচ। বাচ্চাকে যে সম্মানটা ডিজার্ভ করে তাদের কাছ থেকে কোনো কিছু ইন রিটার্ন ডিজার্ভ করা না, যে আমরা ইন রিটার্ন সে আমাকে কিছু দিবে সেজন্যই আমি তাকে রেসপেক্টটা শো করছি। সো এটা হবে হচ্ছে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। তখনই দেখবেন যে ইন রিটার্ন বাচ্চা আসলেই সেটা আপনাকে ফেরত দিচ্ছে। সো এখানে আ আ বাচ্চাকে সম্মান শিখানো, নিজেকে সম্মান করা এবং তার সাথে, সাথে আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও হচ্ছে সম্মান প্রদর্শন করতে হবে এবং এটা শুরু হচ্ছে ঘরের মধ্যে। আমরা স্বামী-স্ত্রী যখন একে অপরকে সম্মান প্রদর্শন করবে, সেটার এফেক্টটাও হচ্ছে বাচ্চার উপরে পড়বে। তখন বাচ্চা সেটা দেখে শিখবে যে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা কিভাবে একজন আরেকজনকে ট্রিট করব রেসপেক্টফুলি, এবং তখনই একটা রেসপেক্টফুল বাচ্চা ডেভেলপ করবে যে হচ্ছে প্যারেন্টসকে রেসপেক্ট করবে, কমিউনিটি আদার পিপলকে রেসপেক্ট করবে এবং ইন্ডিভিজুয়ালি নিজেকে রেসপেক্ট করতে শিখবে।